নামাজ মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ, সবচাইতে দামি জিনিস নামাজ। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দিয়ে কোন নামাজ কয় ওয়াক্ত? নবীজি বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোনো এক ওয়াক্ত নামাজ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে অলসতা করে নামাজের ক্ষেত্রে অলসতা করবে না, নিয়মিত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর কাছে আসবে, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তারে নিজে হাতে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, কানা লাহু আহদুন ইনদাল্লাহ আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির কেমন যেন হাতে ধরে টাইনা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। নামাজ, বিশেষ করে এশা আর ফজরের ব্যাপারে নামাজ নিয়ে অনেক কথা ছিল, এশা আর ফজরের ব্যাপারে আমরা গুরুত্ব দিব, বলেন ইনশাআল্লাহ। এই পোলাপানের চিল্লাচিল্লি বন্ধ করেন। এশা আর ফজরের কি গুরুত্ব, মুসলিম শরীফে এই ব্যাপারে এক হাদিস আসছে, নবীজি বলেন, ওয়ান সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সামুরা ইবনে জুনদুব থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, একটু দিল দিয়া উত্তর দিয়া কোন নামাজ? সবাই কোন নামাজ? নবীজি বলেন, মান সাল্লাল ইশা মাআল জামাআ, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করলো, ফাকান্নাহু কামা নিসফাল লাইল, কেমন যেন এই লোক অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ আদায় করলো। অর্ধেক রাত দাঁড়ায়া তাহাজ্জুদ করলে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত তাহাজ্জুদের সমান সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন, ওয়ামান সাল্লাল ফাজর মাআল জামাআ, আর যেই ব্যক্তি এশার নামাজের পরে আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করবে, আরে এশার নামাজটাও জামাতে পড়েছে, আবার ফজরের নামাজটাও জামাতে আদায় করেছে, নবীজি বলেন, ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করলো। কোন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া যেই পরিমাণ সওয়াব কামাই করতে পারবে, এই লোকটা এশা আর ফজর জামাতে আদায় করার কারণে সারা রাত তাহাজ্জুদের সওয়াব এই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দেয়। এশা আর ফজর জামাতে পড়া রাতে ঘুমায়া থাকলেও তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেন কে? এই জন্য ইমানদারের 1 নাম্বার কাজ নামাজ। নামাজটারে আমরা হেফাজত করব, নামাজের ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করব। আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমার এই ভাইদের বাবাদের সবাইরে আপনি তৌফিক দান করেন। অথচ আপনাদের এই সিলিমপুর এলাকার মধ্যে নবীজি এক হাদিসে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে লোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে এই কাজটা করলো, এটা কুফরি কাজ, এটা ইমানদারের কাজ তো না, এটা কুফরি কাজ, সে কাফের হবে না। ওলামায়ে কেরামের কিছু ব্যাখ্যা আছে এখানে,
কিন্তু কাজটা তো সে কুফরি কাজ করলো, সে মুমিনের কোনো কাজ করে নাই। যে কাজটা যে করছে এটা কাফেরের কাজ করছে। আপনাদের এই শ্রীপুর এলাকায় বহুত মানুষ আছে মাসকে মাস কোনো দিন ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, 2 মাস গেছে, 3 মাস, 4 মাস, 5 মাস গেছে, একদিনও এলাকার কোনো মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে নাই। এমন মুসলমান এই সিলিমপুর এলাকায় আছে না নাই? কথা কন, আছে না নাই? আছে, অভাব নাই, অভাব নাই। কি করে? সারা রাত দেখবেন মোবাইল চালায়, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত মোবাইল চালায়। 3টা বাজে ঘুমায়, সকাল 10টা, 11টা, 12টা বাজে ঘুম থেকে ওঠে। আহা, আল্লাহ আমার মুসলমান প্রত্যেকটা ভাইকে 5 ওয়াক্ত নামাজি দিনদার হিসেবে কবুল করেন। আমার কলিজা ফাইটা কষ্ট লাগে তখন অনেক মানুষকে দেখি মোবাইল চালাইতে চালাইতে ফজরের আজান দিছে। এই যে মোবাইল সামনে নিয়ে উপরে ধাক্কাইতেছে, 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 ঠেলতেছে, ঠেলতেছে, গুতাইতেছে, উপরে ধাক্কাইতেছে। কি হারাইছে, কি খুঁজতেছে, কোথায় সময় নষ্ট করতেছে, কি চাইতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। ফজরের আজান দিয়ে দিছে, মোবাইলটারে বালিশের নিচে রাইখা এখন ঘুমাইতে যায়, যে রাত তো শেষ, এখন ঘুমাইতে যায়, কিন্তু মসজিদে গিয়ে নামাজে যায় না। এমন কিছু মুসলমান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছে, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। অনেক মানুষ আছে তারা বলে যে আমরা আল্লাহরে মানি, আখিরাতকে মানি। ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন না। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহরে ধোঁকা দেয়। যারা ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকেন আর বলেন আমি মুমিন, আমি মুসলমান, আল্লাহর কসম আপনি আল্লাহরে ধোঁকা দিতেছেন। কথা বলেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, মানুষের লোকে প্রতারণা করতেছেন। না দাবি করে রয়েছেন আমার ঈমান আছে, আমি মুসলমান, নামাজ পড়েন না 1 ওয়াক্ত, শুধু শুক্রবারে যান, পুরো সপ্তাহে একদিনও নামাজ পড়েন না। তো এটাই তো আল্লাহর সাথে ধোঁকাবাজি, এটাই তো অন্য মানুষদের সাথে ধোঁকামূলক আচরণ। এই জন্য আল্লাহ বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা মূলত নিজেরই ক্ষতি করতেছে, তারা টের পায় না। কথা কন ঠিক কিনা? তাহলে মুমিনের 1 নাম্বার কাজ হবে নামাজ। বলেন 1 নাম্বার কি? কিও কন্যা 1 নাম্বার কি? আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। মুমিনের 2 নাম্বার কাজ হবে জিকির। মুমিন সময় সুযোগ পাইলেই মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ কোরআনে কারীম সূরা আনফালের 2 নম্বর আয়াতে ব্যাপারে বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃতপক্ষে মুমিন তারাই যারা মোহাব্বত নিয়ে আল্লাহর জিকির যখন করবে, তার অন্তরটা আল্লাহর মোহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 2 নাম্বার গুণ হবে নামাজ, জিকির। বলেন তো 2 নাম্বার গুণ কি? জিকির করলে কি লাভ, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ নবীজির কাছে আসলেন। গ্রামের মানুষ সাধারণত অল্প শিক্ষিত হয়, খুব বেশি পড়ালেখার সুযোগ তাদের হয় না। এমন একজন সাহাবী নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। নবীজি, ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি মূর্খ মানুষ, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। বলেন তো ইসলামের যত বিধান আছে এগুলা নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহর বিধান অনেক বেশি মনে হয়, আমি এত বিধিবিধানগুলো মনে রাখতে পারি না।
নবীজি বললেন তাহলে আমি কি করব? এবার ওই ব্যক্তি প্রশ্ন করে বলেন, ফাউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবীজি আপনি আমার এমন একটা আমল দেন। বলেন কয়টা আমল? একটা, এমন একটা আমল আমাদেরকে দেন, আমাকে দেন, আতাশাব্বাসু বিহি, যে আমলটা আমি মরণ পর্যন্ত ধরে রাখবো। ওই একটা আমল ওই যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। আমি মূর্খ মানুষ, আমি এত এলেম কালাম নাই, জ্ঞান নাই, অভিজ্ঞতা নাই, আমি এত কথাবার্তা মনে রাখতে পারি না। হয়তো আমি কি করব? আমার একটা বাচ্চা শুনে দেখা একটা আমল দেন, এমন আমল দিয়েন, আতাশাব্বাসু বিহি ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি ওই একটা আমল করলে ওইটাই যেন আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। মানুষের শিক্ষা কম, পোস্টটা ছোট না বড়? এই সাহাবী যে জিনিসটা চাইছেন, এটা ছোট না বড়? কম দামি না বেশি দামি? বেশি দামি। নবীর উত্তর কি ছিল দেখেন, নবী বলেন, ফালা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। শোনো তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা। এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তাহলে দুইটা কথা জানলাম, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির। আমার সাথে একটু দিলের আওয়াজ বের করে কোন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? জিকির। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির। বলেন 1। না, আমি 1 কমু, আপনারা এটা কইবেন। আমিও যদি 1 কই, আপনারাও যদি 1 কন, তো 12টা তো এনেই বাজবো। আমি 1 বলবো, আপনি গুণ বলবেন। 1 নামাজ, 2 জিকির, 3। আমাদের সমাজে আমলের কথা বললে তো 40, 50, 60টা আমল বলা যায়। আমাদের সমাজে যে জিনিসগুলোর বেশি দরকার ওইগুলাই শোনা আমাদের বেশি দরকার। কথা ঠিক আছে না? যে জিনিসের অভাব বেশি ওইটার আলোচনা শোনা দরকার বেশি। 3 নম্বরে মুমিনের একটা গুণ হলো সালাম। বলেন কি? সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন, বানায়া পরিপূর্ণ করার পরে ফেরেশতাদের সামনে রাখলেন, রাইখা বললেন, সাল্লিম আলা হাউলাইল মালাইকা, এই ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। তো পৃথিবীর মধ্যে প্রথম মানুষ প্রথম ইবাদত করেছে সালাম। সুবহানাল্লাহ। নামাজ না, জিকির না, তাহাজ্জুদ তিলাওয়াত না, পৃথিবীর প্রথম মানুষ প্রথম ইবাদত করছে সালাম। বলেন কি? সালাম। আল্লাহর প্রথম আদেশ ছিল সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, প্রথম মদিনার মানুষদেরকে একটা ভাষণ দিয়েছেন। ওই ভাষণে নবী 4টা কথা বলেছিলেন। একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়ে কোন কয়টা কথা? একটা হাদিসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, وعن عبد الله بن سلام قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة خطب الناس وأنا فيهم। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছলেন, মদিনার মানুষদেরকে নবীজি একটা ভাষণ দিলেন, খতাবান নাস ওয়া আনা ফীহিম, আমি ওই মানুষদের মধ্যেও ছিলাম। নবীজির কথাটা আমি শুনেছি। সামিআতহু উযনায়া ওয়া ওয়াআহু কলবি, আমার কান কথাগুলা শুনছে, আমার অন্তর কথাগুলা সংরক্ষণ করছে। ওই দিন নবীজি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে 4টা কথা বলেছিলেন। মদিনায় প্রথম আসলেন, আয়েশা প্রথম ভাষণ। এই ভাষণটার গুরুত্ব আছে না নাই? নবীজি 1 নম্বর বললেন, আফসুস সালাম, তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর নবীজি বললেন, ওয়াতইমুত তাআম, তোমরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াইবা। 3 নম্বর নবীজি বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা না। অথচ আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে, দেখবেন 2-4টা টাকা পয়সার মালিক হইলে গরিব আত্মীয় স্বজনদেরকে আর চেনে না। এমন মানুষও আপনাদের কালীহাতি এই সিলিমপুর এলাকার মধ্যে আওয়াজ করে কন আছে না না?
এক নাম্বার নবী আমার বললেন বেশি বেশি সালাম দিবা, 2 নাম্বার মানুষদেরকে খানা খাওয়াইবা, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না। আল্লাহর হাবিব বুখারীতে হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিউন, যেই মুমিন তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, গরিব বলে অবহেলা করবে, আত্মীয়তার পরিচয় দিবে না, ওয়া ইন কানা মুমিনান মুত্তাকিয়া, সে যদি মুমিনও হয় মুত্তাকিও হয়, আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দেয়। যত বড় মুমিন হোক, যত বড় টাকাওয়ালা দানশীল দানবীর ব্যক্তি হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে, আল্লাহর কসম ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। আল্লাহ আমাদের সবাইর কথাগুলো দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, কোন আমিন। 4 নম্বর নবীজি বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে তোমরা তাহাজ্জুদের নামাজের পাবন্দি করবা। 4টা কথা বললেন। 1 নাম্বার সালাম দিবা, 2 নাম্বার গরিবদেরকে খাওয়াইবা, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ভুলেও কোনোদিন ছিন্ন করবা না, 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়বা। নবীজি বুখারীর এক হাদিসেও বলেন ওয়া ইন্না মিন উম্মতি ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষদেরকে আল্লাহ হিসাব ছাড়া, আযাব ছাড়া, বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। ৭০,০০০, বুখারীর হাদিস, ৭০,০০০ মানুষরে আল্লাহ হিসাব ছাড়া জান্নাত দিবেন, কোনো হিসাব নাই তাদের। ৭০,০০০, বলেন কয় হাজার? সবাই কোন কয় হাজার? সাহাবীরা প্রশ্ন করলেন মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই মানুষরা কারা? ওই ৭০,০০০ মানুষদের পরিচয় জানবার চাই, যেন আমাদেরকে ওই ৭০,০০০-দের মধ্যে আমরা শামিল করে নিতে পারি। নবীজি উত্তর দিয়া বললেন আল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা রাতের বেলায় নিজের পিঠটারে বিছানা থেকে আলাদা করছে, সব মানুষ যখন ঘুমন্ত ওই সময় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছে, তাহাজ্জুদের নামাজ এই মানুষেরা নিয়মিত আদায় করেছে, এই বান্দাদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব, কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের সম্মানিত মেহমান বানায়া দিবে। এই জন্য আমরা শীতের সিজন আসতেছে, আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় আল্লাহর লগে সম্পর্ক করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির, 3 নাম্বার সালাম, বলেন 3 নাম্বার কি? সালাম। নবীজি যাকে চিনতেন না, ছোট বড় সবাইরে সালাম দিতেন। আমাদের সমাজে হলো পরিচিত মানুষ হলে সালাম দেয়, অপরিচিত মানুষ হলে সালাম দেয় না, নেতা হলে সালাম দেয়, রিক্সাওয়ালারে সালাম দেয় না, কথা বলেন। ছোট হলে সালাম দেয় না, আবার কয় তুই ছোট আমার সালাম দিলি না, কে বেদবি করো।